হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সবজির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সবজি রান্না করাও যেমন সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। ভাত, রুটি, পরাটা যেটাই বলুন সেটার সঙ্গে এইটি খুবই টেস্টি লাগে, আর রান্না করাও খুব সহজ। চলুন তাহলে এই সবজিগুলো কিভাবে রান্না করে নিয়েছি দেখানো যাক। খুবই পুষ্টিকর একটি সবজি, আপনারা অবশ্যই একবার হলো বাসায় এইভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বিভিন্ন প্রকার সবজি নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। 2 থেকে 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি আগে থেকেই দেখুন বন্ধুরা, এখানে সর্বপ্রকার সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে, তার আগে মশলা দিব না। এখন আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করে নিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে খুব ভালো করে সবজিগুলোকে নেড়েচেড়ে নিব। দেখুন বন্ধুরা, মিশে গিয়েছে সবজির সঙ্গে মশলাগুলো। এখন সামান্য একটু পানি দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিব। এভাবে আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই আমার সবজি হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গিয়েছে সবজি। ঝোল ঝোল খেতে চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, না হলে আরও একটু শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।